প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠক। খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনে উদ্ভূত ঝুঁকি মোকাবেলা, টেকসই আর্থসামাজিক উন্নয়ন এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে সম্পদের গুরুত্ব অনুধাবন, যথাযথ সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের লক্ষ্যে অনুমোদন দেওয়া হয় জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা। বৈঠকের বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের তালিকা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সম্মেলন করবেন। অতি সত্বর মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ শহীদ পরিবারের সাথে একটি সাক্ষাৎ করবেন। একটা শহীদ পরিবারদেরকে নিয়ে একটি সম্মেলন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে আনুষ্ঠানিক অভিনন্দন প্রস্তাব করেছে উপদেষ্টা পরিষদ। বিসিবিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা।